ইন্ডিয়ার যদি ইনফ্লুয়েন্সই থাকবে তাহলে বাংলাদেশ একটা অঙ্গরাজ্য হিসেবে আবির্ভূত হতো, পশ্চিম বাংলা বা গুজরাটের মতো বা বোম্বের মতো হয়ে যেত। এবং স্বাধীনতার 3 মাস পরেই ভারতীয় সৈন্যদেরকে এখান থেকে বিদায় নিতে হতো না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে ওআইসিরও অন্তর্ভুক্ত হতে পারতো না। এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যা সমস্ত চরিত্র এবং লক্ষণ থাকে সবই বাংলাদেশ চর্চা করে এসছে 1971-এর 16 ডিসেম্বরের পর থেকেই। এই কথাগুলো, এই বিতর্কগুলো যখন তোলা হয়, এগুলো তোলা হয় খুব ইচ্ছাকৃতভাবে। যখন 24-এর এই গণ অভ্যুত্থানটি হয়, একটি সম্পূর্ণ গণতান্ত্রিক একটি আন্দোলন, একটি অসাম্প্রদায়িক একটি আন্দোলন, এটাকে নিয়ে যুক্ত করা হয় অনেক পুরাতন কিছু ইস্যুর সাথে, যেগুলো সলভড ইস্যু। এবং এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত। 24-এর গণ অভ্যুত্থানটাকে সাম্প্রদায়িক শক্তি হাইজ্যাক করে নিজেদের করতলে নিতে চায় এবং চেষ্টাও করে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সেটার পৃষ্ঠপোষকতা করেছে। এইখানে লাগাতার মাজার ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, পাকিস্তান শব্দটির জায়গায় হানাদার বাহিনী লেখা হয়েছে বিসিএস এর পরীক্ষায়, মুক্তিযুদ্ধের জায়গায় প্রতিযুদ্ধ লেখা হয়েছে। এই সব কিছু হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এই 32 নম্বর ধানমন্ডির বাড়িটি এটি কোনো ব্যক্তিগত কারো সম্পত্তি নয়, এটা জাতির স্মৃতির অংশ। আমরা যখন আমাদের পিতামহীর লাগানো বৃক্ষ কেটে ফেলা হয়, আমাদের পারিবারিক কষ্টবোধ হয় যার যার জায়গা থেকে। আর এটা জাতির স্মৃতিকে উপড়ে ফেলবে একটা বুলডোজার দিয়ে 3 বার। বুলডোজার কি পকেটে নিয়ে যাওয়া যায়? একবার নয়, দুবার নয়, 3 বার বুলডোজার দিয়ে ভেঙেও এটা ভাঙা যায় না। অর্থাৎ এটা শিকড় কতখানি প্রথিত। এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটাকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করে কথা বলাটা, আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘরে মুক্তিযুদ্ধের ক্ষতচিহ্ন আছে। এখানে 1 থেকে 1.5 কোটি মানুষ খালি শরণার্থী হয়েছে। এই যে রঘুরাই মারা গেল কাল বা পরশু, আপনি ছবিগুলো দেখবেন খালি, এবং সেই ছবিগুলো দেখলে বুঝবেন যে একটা জাতির মুক্তিযুদ্ধ মানে কি। এখানে প্রচুর কাজ আছে, এবং এটা আওয়ামী বয়ান নয়। জিয়াউর রহমান সাহেবের সময়ে যে মুক্তিযুদ্ধের 15 খণ্ড দলিল প্রকাশিত হয়েছে, হাসান আজিজুর রহমান সম্পাদিত, সেখানে প্রত্যেকের সম্পর্কে নিখুঁতভাবে বিবরণ দেওয়া আছে। মুক্তিযোদ্ধাদের বর্ণনা যেমন আছে, সেখানে সকল রাজাকার, আল বদর, আল শামসের কথা আছে। সেখানে 1971 সালের 16 ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেখানে লেখা আছে যে পাকিস্তানি মিলিটারি সিভিল এই ফোর্সের সাথে, সিভিল আর্ম ফোর্স, মিলিটারি নৌবাহিনীর সাথে এখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, এই রাজাকার, আল বদর, আল শামস, তারা। 14 ডিসেম্বর এইভাবে বাড়ি থেকে, ঘরে ঘরে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, বুদ্ধিজীবীদেরকে মারা হয়। এটা একটা জাতির অভ্যুদয়কে ঠেকানোর জন্য। এবং সেইখানে যখন এইভাবে বলা হয় যে ভারতীয়, এই বিষয়গুলো সম্পূর্ণই একটা মিথ্যাচার।